আমি প্রশ্নটা আমি আরেকবার পড়ি। প্রশ্নটা বলা হচ্ছে এবিসি একটা রশি, এবিসি একটা রশি, এর সি বিন্দুতে একটা চিত্র আছে। এর সি বিন্দুতে আমরা একটা বস্তুকে ডব্লিউ ওজনের বস্তুকে গিট মারছি। যেহেতু গিট মারছি দুই দিকের টান অবশ্যই দুই রকম হয়ে যাবে। কারণ প্রশ্ন হচ্ছে তাহলে প্রমাণ করো এসি অংশের টান কত, সেটা প্রশ্নে দেওয়া আছে অবশ্য। আমি টানটা তুলে দিচ্ছি, টানটা এত হবে দেখাচ্ছে, দেখাতে বলছে এসি অংশের টানটা কত দেখাতে বলছে, আমি এটা তোমাদের তুলে দিচ্ছি। তোমাদের ডব্লিউ বি 4C ত্রিভুজ, এটা কত সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই তো তোমাকে বলছে দেখাও এই সিএ অংশের টান, আমরা এটা সি অংশ হবে না, এটা সিএ অংশ হবে। হ্যাঁ, সিএ টানটা সি থেকে এ এর দিকে টানটা আমার কাছে আগে কি মনে হতো জানো? আমার কাছে মনে হতো কি যে টান তো আসলে নিচের দিকে দেয়, যে টান তো নিচে দিয়ে টানতেছে, বস্তু নিচে দিয়ে টানতেছে। হ্যাঁ, বস্তু নিচে দিয়ে টানতেছে, কিন্তু রশি কিন্তু আমাকে উপর দিয়ে টানতেছে। ধরো আমি যদি কোথাও থেকে পড়ে যেতে চাই, জুবায়ের, ইবনে সিনা ওরা কি করবে, আমাকে একটা দড়ি ফালাবে, স্যার উঠেন, তা আমি কিন্তু দড়িটা ধরে রাখবো। তো ওরা কি আমাকে, ওরা যে টানতেছে ওরা কোন দিকে টানতেছে, দড়ি দিয়ে আমাকে উপর দিয়ে টানতেছে। আমি অবশ্য নিচে যাওয়ার জন্য আমার ওজন আমাকে নিচে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমাকে কিন্তু রশি কিন্তু উপর দিয়ে টানে, রশি কখনো নিচের দিকে টানে না। যাই হোক, হচ্ছে রশির টান হচ্ছে উপরের দিকে। সি এ অংশের টানটার নাম দিলাম কি টি। তোমাকে ওই অংশটা টানো বের করতে বলতে পারে পরীক্ষায়, কোনো সমস্যা নেই, একই জিনিস, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এবার তাহলে আমরা কি করব, তোমাদের কারো যদি মনে হয় স্যার এবার স্যার আপনি লামি সামান্তরিক নেন, স্যার এবারও সামান্তরিক নেন, তো লেখো না। আমি এখন যদি সামান্তরিক নেন কি লিখবো, ডব্লিউ স্কয়ার সমান টি স্কয়ার প্লাস টি1 স্কয়ার প্লাস 2 টি1 cos c। দেখো এখান থেকে আমি চাইলে টি আর টি1 মিক্সড হয়ে গেছে, এখানে টি এবং টি1 মিক্সড হয়ে গেছে, চাইলে আমি এখানে টি1 বের করতে পারবো না, চাইলে আমি টি বের করতে পারবো না, দুইটা অজানা হয়ে গেছে। যার কারণে এই অঙ্কটাকে আমি চাইলেও লামি সামান্তরিক দিয়ে করতে পারবো না, লামিতে যেতেই হবে আমাকে। এইখানে এই অঙ্কটার মধ্যে আমাকে সামান্তরিকে যেতেই, যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ সামান্তরিকটা চলক কয়টা হয়ে যাবে, চলক দুইটা চলে আসবে। ডব্লিউ তো দিয়ে দিছে তোমাকে, ডব্লিউ তো তোমার অপরাধ নাই, তোমার অপরাধ টি আর টি1 এর মধ্যে। তুমি এখান থেকে টি এর মান বের করতে পারবে না, টি1 সাথে লেগে আছে, যার কারণে তোমাকে অবশ্যই টি1 কে বাদ দিয়ে টি এর সমীকরণ কে দিবে, লামি দিবে। লামি তিনজনের আলাদা আলাদা ইকুয়েশন দেয়, টি এর সাথে ডব্লিউ ইকুয়েশন দিবে, ডব্লিউর সাথে টি1 ইকুয়েশন দিবে, টি1 এর সাথে টি2 ইকুয়েশন দিবে, লামি আলাদা আলাদা ইকুয়েশন দেয়। যার কারণে আমরা টি আর টি1 কে মিক্সড করতে চাচ্ছি না। প্রভা কথাটা বুঝছো? স্যার বুঝছি। মিম? জি স্যার বুঝছি। এখানে চাইলেও কিন্তু আমরা সামান্তরিক অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সামান্তরিকের টি1 একসাথে চলে আসবে। এখন আমার টি1 কে দরকার নেই, একটু দূরে থাক, ঠিক আছে, শুধু টি কে দরকার। তাহলে লামির সাহায্যে লামি কি লিখবো, টি ভাগ সাইন, টি ভাগ সাইন। তুমি যখনই রশির অঙ্কগুলো করবা, রশির অঙ্কগুলো করতে হলে এখানে একটা সমান্তরালের রেখা টেনে দিবা, তাহলে তোমার অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। হানিকার কথা বুঝতে পারছি? রশির অঙ্কগুলো করতে গেলেই কি করবা, এখানে একটা সমান্তরাল রেখা টেনে দিবা, তাহলে কোনগুলো বুঝতে সুবিধা হবে। তা আনিকা বলো তো টি ভাগ সাইন কত হবে কোনটা? আনিকা আসছো? আচ্ছা নুসরাত ফারিয়া বলো। টি ভাগ সাইন, টি ভাগ সাইন এই দুইটার মাঝখানে কোণ, এইটা আর এইটা, এর মধ্যে এই পিসটা হচ্ছে কত, এটা হচ্ছে বি কোণ, যেহেতু এরা একান্তর কোণ, আর এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? আনিকা নাই, নুসরাত নাই, ভাগ sin 90 ডিগ্রি প্লাস বি। হ্যাঁ নুসরাত নাই,
নুসরাত কই তুমি? স্যার কার কথা বলতেছেন আপনি? নুসরাত তোমার ফারিয়া নুসরাত, বলুন না। হ্যাঁ ওই তো নুসরাত ফারিয়া, তো মানে ওই নামটা মানে হঠাৎ করে মনে হয়ে গেল আর কি, কালকে ওরা ইন্টারভিউ করলাম। বলো তুমি। স্যার আমার নাম তো ফারিয়া না, এই জন্য আমি আচ্ছা ভাবছিলাম অন্য কেউ। বুঝছি বুঝছি, ঠিক আছে বলো, তোমাকে ডাকছিলাম। জি স্যার বলেন সাইন কিভাবে কত লিখবো? টি বাই সাইন কত? সাইন 90 প্লাস 90 বি। প্লাস বি। দেখো এটা আমরা খুব ইজিলি কখন বুঝবো, যদি আমরা এই টার্মটা যদি দেই তাহলে খুব ইজিলি বুঝা যায়, এটা 90, এটা হচ্ছে বি, সেভ করে এটা। হ্যাঁ ঠিক আছে। আমি ইকুয়াল টু ডব্লিউ ভাগ সাইন কার কোণ, এই টি আর টি ওয়ান এর মাঝখানের কোণ, এটা কত, এটা হচ্ছে সি কোণ। এগুলো ওয়েল ডিফাইন্ড ত্রিভুজের, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ বলবো, ঠিক আছে, এটা সি কোণ বলবো, এগুলো ওয়েল ডিফাইন্ড। ওর বাবা এটা একদম মানে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আচ্ছা তাহলে টি কত আসতেছে, এটা কিন্তু cos b হয়ে যাবে, এক tan t প্লাস এক tan t সাম মানে প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, এক tan t এর জন্য sin cos হয়ে যাবে, তাহলে এটি হলো cos b টা উপরে চলে গেল, w cos b ভাগ sin c ভাগ sin c। তাহলে ক্লিয়ার, এটা তো w cos b ভাগ sin c, এইখান থেকে cos b টা আসছে, হ্যাঁ এই cos b। তাহলে এখন আমরা কি, আমার প্রমাণ কথা দেখো, বাহুতে নিয়ে গেছে, cos b কে বাহুতে নিয়ে গেছে, দেখো cos b কে বাহুতে নেওয়ার দেখা যাচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার এর আগেরটার মধ্যে আপনি l ভাগ 2 লিখছেন, এটার মধ্যে কেন এগুলো লিখছেন? এখানে প্রশ্নে বলে দিছে যেখানে abc হচ্ছে, এই ছোট হাতের abc গুলো হচ্ছে এই abc ত্রিভুজের বাহুগুলো বোঝাচ্ছে। আর abc বাহু বলতে অবশ্যই এই a কোণের উল্টাটাকে আমরা a বাহু বলবো, b কোণের উল্টাটাকে b বাহু বলবো, c কোণের উল্টাটাকে c বাহু বলবো। এগুলো এখানে লিখারও কোনো দরকার নাই, যেটা এটা সি বাহু, এটা স্যার বি বাহু, এটা হচ্ছে এ বাহু, লিখার দরকার নেই, এটা তো প্রশ্নে বলে দিয়েছে, প্লাস এর ওয়েল ডিফাইন্ড। অর্থাৎ cos b কে আমি কি লিখবো, cos b টা এখন বলতে পারবা? হ্যাঁ তাহলে cos b এর জন্য কি লিখবো আমি, তাহলে t সমান cos b এর জন্য লিখবো w ইনটু cos b এর জন্য কি লিখবো, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2ac। নিচে কত, নিচে হচ্ছে sin c। খেয়াল করো এই sin c নিয়ে আমি কয়েকটা কথা বলবো। sin c কে আমরা বাহুতে নিতে পারি অনেক ভাবে, sin c কে আমরা বাহুতে নিতে পারি অনেক ভাবে। এক হচ্ছে cos এর হাতে পায়ে ধরে, কথা বুঝতেছো? sin c কে বাহুতে নিতে পারি cos এর মাধ্যমে নিয়ে। যদি sin c কে কি লিখতে পারবো, sin c সমান √1 মাইনাস cos স্কয়ার c, cos c কে বাহুতে নিব, sin c বাহুতে চলে গেছে, এইভাবে নিতে পারি। অথবা আমরা এটাও জানি a ভাগ sin a সমান কত, 2r, a ভাগ sin a সমান 2r। আবার c ভাগ sin c সমান c ভাগ sin c সমান 2r। সোনা বাবা ওকে। তাহলে sin c কে আমরা বাহুতে নিতে কার মাধ্যমে, দেখো ব্যাসার্ধের মাধ্যমে নিতে পারি, একটা ব্যাসার্ধের মাধ্যমে নিতে পারি। যে যদি লিখি আমি sin c সমান কি আসবে, তাহলে sin c সমান আসবে তোমার c ভাগ 2r আসবে। দেখো ব্যাসার্ধের মাধ্যমে চলে গেছে, sin c বাহুতে চলে গেছে ব্যাসার্ধের মাধ্যমে। একটা নিতে পারি cos এর হাতে পায়ে ধরে, আরেকটা নিতে পারি ব্যাসার্ধের মাধ্যমে। আবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ a b sin c। আরেকটা নিতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে। আমার প্রমাণটা নিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে নিয়েছে, সাইন কে বাহুতে নিয়েছে কার মাধ্যমে, ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে। তুমি লাস্ট ফিনিশিং এ এটাকে সাইড নোট দিয়ে দাও, ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ দিয়ে কি বুঝাবে, ত্রিভুজের ক্ষেত্রফল বুঝাবে। সুন্দর হয়নি, দাঁড়াও সুন্দর করে লিখতেছি। ত্রিভুজ দিয়ে কি বুঝাবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বুঝাবে।
এটা প্রশ্ন বলে দিছে ত্রিভুজটা দিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বোঝাচ্ছে। ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান কত হাফ এবি sin সি। যদি এ আর বি লিখি তাহলে sin সি লিখবো, যদি এ আর সি লিখি তাহলে sin বি লিখবো, যদি বি আর সি লিখি তাহলে sin এ লিখবো। এখানে যে দুটো বাহু লিখবো তার উল্টা কোনটা এখানে লিখবো। এটা হচ্ছে ত্রিভুজ দিয়ে ত্রিভুজ দিয়ে সাইনকে বাহুতে নেওয়া। আমি অনেকগুলো ক্যাটাগরিতে বলে দিয়েছি, তোমার প্রমাণ এখন যেদিকে যায় তুমি ওদিকে নিয়ে যাও। তাহলে sin c সমান কত 2 ত্রিভুজ ভাগ এবি, এটা কিন্তু সাইন নোটে দিয়ে দাও। sin c সমান 2 ত্রিভুজ ভাগ এবি। আমি আবার বলছি এটাকে সাইন নোটে দিয়ে দাও। এতক্ষণ যতগুলো বলছি ওগুলো তোমাকে রাফ বলছি, রাফ তোমার মেন্টালিটি স্ট্রং করার জন্য বলছি আমি। এবার তুমি খালি ইনপুট করে দাও w a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ 2ac sin c কি লিখবো 2 ত্রিভুজ ভাগ ab। এরপর উল্টালে তুমি প্রমাণটা পেয়ে যাবা, উল্টালে তুমি প্রমাণটা পেয়ে যাবা, প্রমাণিত। তুমি স্যার এরপরও লিখেন, এরপরে লিখতে বলাটা একবার অন্যায় হবে, ঠিক আছে? আমাকে একদম বেশি খাটানো হয়ে যাবে। কি বলো নুসরাত? জি স্যার। ক্লিয়ার এটা? জি। আমরা কিন্তু চাইলে t1 এর মানও কিন্তু বের করতে পারবো। t1 এর মান বের করলে আমরা কি লিখবো? w ভাগ তো sin c আসবে, t1 ভাগ কত আসবে? 90 প্লাস a কোণ আসবে, 90 প্লাস a কোণ আসবে। সেম নিয়ে যাব, সমস্যা নেই। এগুলো আমি কথাগুলো বলতেছি তোমাদের জন্য সৃজনশীলের মধ্যে যেন একটা একটু ঘুরেলে যেন পারো। ক্লিয়ার এটা? ফাতেমা জান্নাত, ফাতেমা জান্নাত, ঠিক আছে? আলিমা, জি স্যার। পারবো তো? আচ্ছা স্যার এটা মুছে দিতে এলে এরপরের লাইনে স্যার করি না, এই জন্য মনে কষ্ট আছে কারো? তন্ময়, এরপরের লাইনের জন্য কষ্ট আছে স্যারের? তন্ময় নাই? আছি। মানে এরপরের লাইন কি মানে স্যার করতে পারবো না? এরপরের লাইনটা জাস্ট খালি যুগযুগটা, তার কিছু নাই তো? হ্যাঁ করতে পারবো স্যার, উল্টে গুণন করে দিলেই হবে। হ্যাঁ এগুলো জাস্ট না দেখে, এটা না করে ওটা দেখে দিলে হবে, আরো ভালো কথা। স্যার এটা লিখবো কি, প্রমাণটা লিখে দিছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা না দেখে প্রমাণটা লিখে দিলেও হবে। আমার ওকে স্যার। কনভার্টের পরে তো কনভার্টের মধ্যে প্রমাণটা লিখে দিব, আমি তো এটা সারাক্ষণ ঘুরবো না। ওকে আচ্ছা, এখন আমি আরেকটা করব। আমরা আজকে কোথায় আছি? আজকে আমরা রশির মধ্যে আছি, দড়ির মধ্যে আছি, দড়ি। হ্যাঁ রশির মধ্যে কিন্তু আছে। এবার লেখো 6 এর, আমি আগে 2 নাম্বার করি তারপর আবার 1 নাম্বার করে দিব। 6 এর 2, 6 এর 2, 6 এর 2 এবং एग्जांपल 4 একদম সেম অঙ্ক, একই অঙ্ক। 6 এর 2 এবং एग्जांपल 4 একই অঙ্ক। কি পার্থক্য আমি বলে দিব। এই ধরো একটা দেয়াল, এই ধরো একটা দেয়াল, এই দেয়ালের মধ্যে একটা ফুটবল ঝুলালাম। ফুটবল বলতে কি একটা নিরেট গোলক ঝুলালাম। ফুটবল তো ফাঁপা গোলক, একটা নিরেট গোলক ঝুলাবো। ফুটবলের মতো একটা নিরেট গোলক ঝুলাবো। এটা দেয়ালের সাথে টাচ করে থাকবে নাকি দেয়াল থেকে দূরে দাঁড়ায় থাকবে? যদি সুতা দিয়ে ঝুলাই, আনিকা, টাচ করে থাকবে। কাজ করে থাকবে। যদি এটা বাইরে দাঁড়ায় থাকে তাহলে আমি মানে এটা টিকিটই বিক্রি করতাম। তোমরা 50টা টিকিট দেশে দেখতা যে এমন একজনের বাসায়, ঠিক আছে, বল নাকি শূন্যে বাইসা রয়েছে, ওয়ালের সাথে ঠেকে নেই। এটা করা যাবে? কোনো সুযোগ নাই, বাটপারি করে করা যাবে, এর বাইরে কোনো সুযোগ নেই। তাইলে বলা হচ্ছে একটা নিরেট গোলক যার ওজন ডব্লিউ, একটা নিরেট গোলক যার ওজন ডব্লিউ, এটাকে এ দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে ঝুলানো হয়েছে, এ দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলানো হয়েছে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ। তুমি বাইবো না এইখান থেকে তো গোলকের ভিতরে ঢুকে গেছো, গোলকের ভিতরে তুমি ঢুকতে পারবে না। এইখানে তুমি বাঁচছো, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। ডব্লিউ জনের বস্তুকে
এ দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে একটা উল্লম্ব দেয়ালে ঝুলানো হয়েছে। আমরা যেভাবে বলকে ঝুলায় রাখি, ঠিক আছে, বলকে নির্দেশ আমরা এইভাবে ঝুলায় রাখি অনেক সময়, ঠিক আছে অনন্যা? আলিমা? স্যার আরেকবার বলবেন, আমার লাইন কেটে গেছিল। আচ্ছা আরেকবার বলতেছি। এই হচ্ছে একটা 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 গোলক, ঠিক আছে, গোলকটাকে এই এই সুতা দিয়ে, এ দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে ঝুলে রাখছি, এটা দেয়ালের মধ্যে টাচ করে স্টপ হয়ে বসে আছে, ঠিক আছে কথাটা? একটা ডব্লু জোনের একটা, বলেন বলেন কে? স্যার সুতার দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসার্ধ কি সেম হবে? প্রশ্নে বলছে সমান, ঠিক আছে, প্রশ্নে বলছে সুতার দৈর্ঘ্য, এটা আমি তো নিজে নেই নাই। আর এক্সাম্পলের মধ্যে কি বলছে, বলছে সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল, ব্যাসার্ধ হচ্ছে এ। এই এটা শুধু পার্থক্য এক্সাম্পলের সাথে আমার অঙ্কটা। এটা তো সেম হবে না বাবা, এটা তো আমি বানাই নাই সেমটা। সেমটাকে আমি বানাইছি নুসরাত? এটাকে আমি বানাইছি? এই সুতার দৈর্ঘ্যটা এ প্রশ্নে বলছে, বৃত্তের ব্যাসার্ধ সরি গোলকটার ব্যাসার্ধ এ, এটাও প্রশ্নে বলছে। এটা চাইলে চেঞ্জ করে দিতে পারতো, সমস্যা নেই। ক্লিয়ার? মিম কথা বলো না কেন? হ্যাঁ জি স্যার বুঝছি। তোর কালকে তো কই বাবা স্যার এটা তো আর একটু সমস্যা, আজকে বলো কি সমস্যা? কোনো সমস্যা নাই? হ্যাঁ না স্যার। ওকে, তাহলে তাহলে ডব্লু ওজনের একটা গোলক, গোলকের ওজন খাড়া নিচের দিকে, কিন্তু তুমি খাড়া নিচের দিকে চলে যাবে, গোলকের ওজন হচ্ছে ডব্লু খাড়া নিচের দিকে, গোলকের ওজন খাড়া নিচের দিকে, ডব্লু ওজন খাড়া নিচের দিকে কি করতেছে? এই ডব্লু ওজনকে এ ব্যাসার্ধের এই দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে উল্লম্ব দেয়ালের মধ্যে আটকা ঝুলে রাখছি, বস্তুটা ভারসাম্যে আছে, বস্তুটা কিভাবে আছে? ভারসাম্যে আছে। ইবনে সিনা? জি স্যার। ঠিক আছে, জি স্যার। এই কথাটা বলতে পারবা কি লিখছি? জি স্যার পারবো। বলো তো দেখি কি লিখছে স্যার। স্যার একটা এ ব্যাসার্ধের গোলককে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা দিয়ে দেয়ালের সাথে বেঁধে রাখা। বেঁধে রাখা হয়েছে এবং এটা সুন্দর টুকরা বসে রয়েছে, ঠিক আছে, ছিঁড়া পড়ে যেতেছে, বাস কথা তো এইটাই। ছবি তো কথা বলতেছে, ঠিক আছে, হ্যাঁ ছবি তো সুন্দর কথা বলতেছে যে কি হয়েছে দেখা যাচ্ছে। এমন স্যার মানে বুঝি নেই, না বুঝার তো কিছু নাই। হ্যাঁ এত কিছু বুঝি আমরা, ঠিক আছে, 100 হাত দূর থেকে তাকালে বুঝে ফেলি যে আমাদের তাকাইছি, এটা তো একদম আরো কত সহজ না এই হিসেবে। হ্যাঁ কি বলো আশা? জি স্যার। কোনটা বুঝছো, এটা না ওইটা? দুটাই? ওকে স্যার দুইটাই। তাহলে দেখো এখন কি মনে হচ্ছে জানো, এখন মনে হচ্ছে কি শুধু ডব্লু বল আর একটি বল ভারসাম্য সৃষ্টি করে ফেলছে। নেভার নেভার এভার, কখনোই হতে পারে না। দুইটা বল যদি একদম সমান সমান কোণে যায়, 180 ডিগ্রি কোণে থাকে, তাহলে হয়তো ভারসাম্য তৈরি করতে পারে, কিন্তু একটা এদিকে একটা এদিকে আরেকটা এদিকে কখনোই ভারসাম্য করতে পারবে না, কখনোই ভারসাম্য করতে পারবে না। তাইলে এখানে আরেকটা বল আছে, আরেকটা বল আছে। এই যে গোলকটা দেয়ালকে টাচ করে আছে, এই যে গোলকটা দেয়ালকে টাচ করে আছে, দেয়ালকে একটা একটা ফোর্স অ্যাপ্লাই করছে না? করছে না? দেয়াল অবশ্যই একটা ফোর্স অ্যাপ্লাই করছে। দেয়াল থেকে একটা প্রতিক্রিয়া বল আসতেছে, প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, আরটা দেখা যাচ্ছে না, প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। ক্লিয়ার কথাটা? দেয়ালের স্যার আয়ের কথাটা আরেকবার একটু বলবেন? দেখো ধরো একটা ভারী বস্তু ছাদ থেকে নামাবা বা কোথা থেকে নামাবা, তুমি তো দেয়ালের মধ্যে টাচ করে নামালে কিন্তু ইজিলি নামাতে পারো, ডাইরেক্ট নামালে তো নামাতে পারো না। কারণ কি দেয়াল তোমাকে একটা বল দেয়, একটা ফোর্স দেয়। অথবা আমি এই যে ঘুষি দিচ্ছি, নিউটন কি বলে, আপনি টাচ করার সাথে সাথে আপনাকে একটা টাচ সে করছে, একটা প্রতিক্রিয়া বল ওইখান থেকে আসে। আমার গোলক তো দেয়ালকে টাচ করে আছে, যেহেতু দেয়ালকে টাচ করছে মানে কি দেয়াল থেকে একটা প্রতিক্রিয়া বল অবশ্যই আসছে, নাকি আসবে না? প্রভাব আসবে। দেয়াল থেকে একটা প্রতিক্রিয়া বল আসবে, এই হচ্ছে দেয়ালের আসবে প্রতিক্রিয়া বল। স্যার।
এবং প্রতিক্রিয়া বলটা অবশ্যই সবসময় তলের সাথে লম্ব বরাবর। এই যে আমি এটার মধ্যে এই যে এটার মধ্যে এটা টাচ করলাম, এখান থেকে বল দিবে। এই বলটা কেমনে দিবে? এই ওর তলের সাথে লম্ব বরাবর বলটা আমাকে দিবে। আমি যে কোনো মুহূর্তে এটাকে টাচ করি, আমার একটা ফোর্স দিবে। কিভাবে দিবে? এই তলের সাথে লম্ব বরাবর দিবে। তাহলে আমাকে ফোর্সটা দিবে এই দেয়ালের সাথে লম্ব বরাবর ফোর্সটা দিবে, এবং এই ফোর্সটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে কথাটা? জি স্যার। এই পর্যন্ত কি বুঝছি যে আরেকটা বল কিন্তু আমি নিয়ে আসছি। কই থেকে নিয়ে আসছি? আমি কিন্তু জোর করে আনি নাই, ছিল এখানে, অদৃশ্য আকারে ছিল। ঠিক আছে, এখানে অদৃশ্য আকারে সেখানে ছিল। যখনই ভিন্ন কোনো তলে টাচ করবে কোনো বস্তু, অবশ্যই এখানে একটা ফোর্স আসবে। ঠিক আছে, তুমি দেখো বাড়ি কিছু নামাইতে হলে, যেমন আমি গতকাল আমার বাড়ির উপরে টাঙ্কি উঠেছি, মানে নতুন বাড়ি করতেছি তো টাঙ্কি উঠেছি, ঘষায় তুলছে সুতা দিয়ে। ঠিক আছে, মানে ডাইরেক্ট তোলা তো সম্ভব নয়, গড়ায় তুলছে। মানে আমি কিন্তু বুঝতেছি যে আমি কিন্তু মানে বুঝে গেছি যে হ্যাঁ, দেয়াল থেকে একটা ফোর্স তারা নিচ্ছে, দেয়ালের একটা ফোর্স তারা ব্যবহার করতেছে। ক্লিয়ার? ওকে, এখন লিখো সুতার টানটি। সুতার টান কত? টি। দেয়ালের প্রতিক্রিয়া বল, দেয়ালের প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বানান ঠিক আছে? প্রতিক্রিয়া বল হচ্ছে আর। জুবায়ের প্রশ্ন থাকলে বলো, ঠিক আছে? স্যারকে প্রশ্নের মানে গুলি দিয়ে ঝাঁঝরা করে দাও আমার কলিজা, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু মনের মধ্যে কষ্ট নিয়ে বসে দেখো না। প্রশ্ন থাকলে মানে ঝাঁঝরা করে দাও, ঠিক আছে আমাকে? হ্যাঁ, কি বলো কণিকা? কোনো প্রবলেম নাই? নূরে জান্নাত, ফাতেহা জান্নাত, ঠিক আছে, মানে হ্যাঁ সব জান্নাত। জান্নাত গুলোর কি খবর? নূরে জান্নাত, আনিকা স্যার বলেন। জি স্যার, কোনো সমস্যা নেই স্যার। জুবায়ের বলো। স্যার যদি আমি স্যার মানে এমনি স্যার অনেকক্ষণ ধরে ঝুলায় রাখি, তাহলে তো স্যার আর প্রতিক্রিয়া বল দিবে না স্যার। ফার্স্টের দিকে যদি আমি ঝুলাতে চাই ফার্স্টেই, তুমি যতক্ষণ থেকে থাকবে, কথা শুনো, তুমি যতক্ষণ থেকে থাকবে, হাত ঠেকে রাখছি না, সে প্রতিক্রিয়া বল দিতে আছে। যেমন আমি এই যে দাঁড়ায় আছি ফ্লোর উপরে, আমি দাঁড়ায় আছি, ফ্লোর আমাকে একটা বল দিচ্ছে না? দিচ্ছে না। ফ্লোর আমাকে আমার সমপরিমাণ একটা বল সে দিচ্ছে, অটোমেটিক দিচ্ছে। স্যার না দিলে তো আপনি উইরা যাবেন স্যার। না দিলে আমি নিচে চলে যাব, আর ও যদি বেশি দেয় তাহলে আমি উপরে চলে যাব। ঠিক আছে, তুমি ভাই বোনা এই যে এটা অনেকক্ষণ ধরে আছো, স্যার একবার দেশে থেমে গেছে, এই যে ধরে আছি না, একবার বল দিয়ে থেমে গেছে, সে দিতে আছে। জোবার কথা বুঝছো না? বুঝো নাই? সে কি বল দিতেছে না? সে বল দিতে আছে। যতক্ষণ আমি ধরে রাখছি সে ততক্ষণই বল দিতেছে। ওকে, আমার মনে হয় এটা ক্লিয়ার। এই বিন্দুর নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সকল ঘটনা ঘটে গেছে, তিনটা বল ভারসাম্য সৃষ্টি করছে। কে কে? টি আর ডব্লিউ। টি আর ডব্লিউ ভারসাম্য সৃষ্টি করছে। টি আর ডব্লিউ ভারসাম্য সৃষ্টি করে, ভারসাম্য সৃষ্টি করে। কারণ প্রশ্ন হলে বলেও সমস্যা নেই, ঠিক আছে, যতক্ষণ পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। টি আর ডব্লিউ ভারসাম্য সৃষ্টি করে। তাহলে আমরা কি লিখবো? আমরা না শুধু টানটা শুধু বের করব। দেখো এক্সাম্পলের সাথে আমার উপরের পার্থক্য কি ছিল? এক্সাম্পল বলছে সুতার দৈর্ঘ্যটা বলছে এল, এটা ঠিক আছে, সুতার দৈর্ঘ্যটা শুধু বলছে এল, এইটুকু শুধু পার্থক্য। এক্সাম্পলের সাথে আমার অঙ্কটার পার্থক্য কি? ওইখানে বলছে সুতার দৈর্ঘ্যটা বলছে এল, গোলকের ব্যাসার্ধ বলছে এ, আর এখানে গোলকের ব্যাসার্ধ যা, সুতার দৈর্ঘ্যটা তাই দিচ্ছে। ঠিক আছে রূপা? রূপা ওকে, ঠিক আছে। তাহলে টি ভাগ সাইন কত লিখবা? টি ভাগ সাইন কত লিখবা? এটা কে বলবা? এটা আনিকা বলো। টি ভাগ সাইন কত লিখবা? সি এ। হ্যাঁ, টি ভাগ সাইন কত লিখবা বলো? শুনি না, আরেকবার বলো।
আনিকা চলে গেলে চলবে না, ঠিক আছে, তুমি সামনে আসো। আনিকা কই? কে বলবা? আবির বলবা? আবির বলো। টি ওয়ার্ক সাইন আর আর ডব্লিউর মাঝখানে কোনটা? আর আর ডব্লিউর মাঝখানে কোনটা? 90 ডিগ্রি 90 ডিগ্রি। স্যার 90 ডিগ্রি। হ্যাঁ, ইকুয়াল টু ডব্লিউ ওয়ার্ক সাইন কার কোনটা? টি এবং আর এর মাঝখানে কোনটা? এই কোনটা? এই কোনটা? ডব্লিউ ওয়ার্ক সাইন টি এবং আর এর মাঝখানে কোন? টি এবং আর এর মাঝখানে কোন? দেখো আমরা এটা কি লিখতে পারি? 180 মাইনাস কোন সি লিখতে পারি? 180 মাইনাস সি। দেখো বুঝা যায় কিনা? 180 মাইনাস সি কোন? ধাক্কায় ত্রিভুজের ভিতরে আনো, ওরে ধাক্কায় লাইটটায়া বুঝাইয়া ত্রিভুজের ভিতরে নিয়ে আসছি। কাজী ত্রিভুজের ভিতরে নিয়ে আসা আমাদের, তাইলে বাহুতে নিতে পারবো। ত্রিভুজের বাইরের কোণ হলে তো ত্রিভুজের বাহুতে নিতে পারবা না। ক্লিয়ার? স্যার এই ব্যাপারটা আরেকটু একটু বুঝান। আচ্ছা, ডব্লিউ ওয়ার্ক সাইন কার কোণ লিখবো? ডব্লিউ ওয়ার্ক সাইন আর আর টি এর মাঝখানে কোণ? আমি এই কোণটা লিখবো, এই কোণটা লিখবো। জি স্যার। এই কোণটা লিখবো। এই কোণটা কি? স্যার টি বাই সাইন 90 ডিগ্রি কিভাবে হলো স্যার, এটা একটু বুঝুন। দেখো তো, এই দেখো ওইটা থেকে যাই, টি ওয়ার্ক সাইন এটা তো উল্লম্ব, এটা কার সাথে লম্ব? এটা তো এর সাথে লম্ব। আর এটা তো একদম সরাসরি ভূমিতে যাচ্ছে, একদম খাড়া নিচের দিকে। আনুভূমিক রেখার সাথে খাড়া একটা রেখা ভূমিতে গেলে সেটা কত কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। এটা হচ্ছে আনুভূমিক রেখা, এটা হচ্ছে এটা উল্লম্ব দেয়াল, এই বলটা কি দেয়ালের সাথে লম্ব, অর্থাৎ এটা আনুভূমিক রেখা। আর এটা হচ্ছে খাড়া নিচের দিকে, অর্থাৎ মাঝখানে কোণটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এগুলো তো অনুমান করে নেওয়া না কিন্তু, যে স্যার 90 ডিগ্রি মনে হচ্ছে দেখে লিখছি, না, অবশ্যই না। এটা উল্লম্ব দেয়াল, এটা উল্লম্বের সাথে লম্ব, অর্থাৎ এটা আনুভূমিক, আর এটা খাড়া নিচের দিকে, অর্থাৎ এটা 90 ডিগ্রি। আনিকা জি ঠিক স্যার। আছে? ঠিক আছে? জি স্যার। তন্ময়? জি স্যার। জি স্যার। ওরে কি কি নাম দিছে একটা? মাটি, তুমি কথা বলতেছ না কেন? কি বলবো? বুঝতেছো নাকি বুঝতেছো না? স্যার বুঝতেছি। কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তাহলে ডব্লিউ ওয়ার্ক সাইন ইবনেসিনার জন্য আসছে। এখন ডব্লিউ ওয়ার্ক সাইন কি লিখবো? আমি এই কোণটা লিখবো, অবশ্যই আমি এই কোণটা লিখবো, এই কোণটা লিখবো। কার কোণ? এই যে টি আর আর এর মাঝখানের কোণ। ডব্লিউ ওয়ার্ক সাইন টি আর আর এর মাঝখানের কোণ, এই কোণটাকে আমি এইটা দিয়ে লিখতে পারি না? এই কোণটা কার সমান? 180 থেকে যদি এটাকে বাদ দেই তাহলে তো এটা চলে আসবে। এটা লিখে কি লিখবো? 180 থেকে আমি সি কোণটা বাদ দিয়ে গেলাম, ঠিক আছে? বুঝছিস না? স্যার বুঝতে পারছি। 180 ডিগ্রি মাইনাস সি, 180 যদি এটা বাদ দেই, 180 থেকে বাদ দিলে এটা চলে আসবে আমার। এই তো, আবার আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে গেছি, সাইন সি তে চলে গেছি। সাইন 90 এর মান 1। আর এই অঙ্কগুলো করার সময় বইয়ের মধ্যে দেখবা যে লিখতে লিখতে তোমাকে পাগল করে ফেলছে। তোমার লেখার দরকার নেই, এত লেখা তুমি কি করবা? কিছুই লেখার দরকার নেই। টি সাইন 90 এর মান 1 শেষ, ইকুয়াল টু ডব্লিউ ওয়ার্ক সাইন সি। সাইন 90 এর মান 1 লিখি নাই, নিচে 1 হয়ে গেছে। এবার সাইন সি কিন্তু কোথায় নিব? বাহুতে নিয়ে যাব। দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ইহা একটি সমকোণী ত্রিভুজ। এটাকে বাহুতে নেওয়া একদম ইজি। সাইন সি মানে কি? লম্ব বাহু ত্রিভুজ। তাহলে স্যার এতক্ষণ যে সূত্র নিলেন ওরা তো সমকোণী ছিল না। তোমাদের মনে প্রশ্ন আবার হতে পারে, স্যার কখন সূত্র নিব, কখন আমি লম্ব বাহু ত্রিভুজ লিখবো? যখন সমকোণী হয় তখন আমি অবশ্যই এটা লিখবো। সমকোণের মধ্যে যদি তুমি ওই সূত্র দাও তাহলে কি আসবে? তার ঘুরে আবার লম্ব বাহু ত্রিভুজই চলে আসবে। আমি যদি সমকোণী ত্রিভুজ পাই তাহলে কি আমি cos কে বাহুতে নেওয়ার জন্য আমি লিখবো a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab? ওইটা যে সমকোণী হতো ওরা আবার ভূমি বাহু ত্রিভুজই চলে আসবে। আমার মনে হয় কথাটা ক্লিয়ার। সাইন সি লম্ব ভাগ অতিভুজ ab ভাগ ac, ঠিক আছে? ab ভাগ ac, ডব্লিউ ইনটু ac ভাগ হচ্ছে ab। ac কত? a থেকে c পর্যন্ত, a প্লাস a 2a,
আর তোমার ওইখানে কি আসবে এল প্লাস এ আসবে, ওইখানে এল প্লাস এ আসবে, এক্সাম্পল অঙ্কটার মধ্যে এল প্লাস এ আসবে। আর এবি কত, এই হচ্ছে এবি, তুমি তো এটা জানো না, তুমি এইটা জানো 2a আর এটা জানো a, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, এটা a, এটা হচ্ছে 2a, তুমি অবশ্যই এটা বের করতে পারবা। রুট ওভার কত আসবে, ac স্কয়ার মাইনাস bc স্কয়ার, ac স্কয়ার মাইনাস bc স্কয়ার, বুঝা যায়? লম্বটা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ারের বর্গমূল। t সমান 2aw রুট ওভার ac কত, ac তো 2a, তাহলে 4a স্কয়ার, 4a স্কয়ার, bc কত, bc হচ্ছে a মানে a স্কয়ার, 2aw ইনটু কত a রুট 3, a কাটা 2w ভাগ রুট 3, প্রমাণিত। এটা বুঝছো, বুঝছো সবাই বুঝছো, ঠিক আছে? এখানে আসা আর কোনো প্রবলেম নাই, কি বলো তন্ময়? জি স্যার। পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার স্যার। দেখো এটা যেন মনে হয় স্যার আপনি কখনো সমকোণী লম্ব ভূমি লিখতেছেন, অতিভুজ লিখতেছেন, আবার বলতেন স্যার ব্যাসার্ধে যেতে হবে, আবার বলতেন ক্ষেত্রফলে যেতে হবে, কিন্তু প্রশ্ন দেখে দেখে যাচ্ছি। এখন একটা ত্রিভুজ যদি সমকোণী হয় তাকে কি আমি বাহুতে নেওয়ার জন্য কি আমি সূত্র অ্যাপ্লাই করব, ওই যে এ ভাগ sin a b ভাগ sin b তে যাব? নো, নেভার। লম্ব ভাগ অতিভুজে চলে যাব আমি, মুছে দিয়ে এটা। ওকে, এখন আমি করব নাম্বার 6 এর 1 এবং এই অঙ্কগুলো আমার অ্যাডমিশনের এমসিকিউ তে আসবে। এগুলো অ্যাডমিশনের এমসিকিউ তে আসবে। 6-1 দেখো আমি কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে করব, ঠিক আছে? বলা হচ্ছে 25 সেন্টিমিটার ব্যবধানে দুটো রশ্মি, দুটো বিন্দু এ বি হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার 31 সেন্টিমিটার একটা রশ্মি, 31 সেন্টিমিটার রশ্মি, 31 সেন্টিমিটারের একটা রশ্মি এখানে ঝুলানো, এবং এর 7 সেন্টিমিটার দূরে গিট দিয়ে বস্তুটা বাঁধা আছে। ডব্লিউ জনকে 7 সেন্টিমিটার দূরে গিট দিয়ে বেঁধে ফেলছে। যেহেতু টোটালটা 31, যেহেতু পুরোটা 31, এখানে 7, তাই এখানে কত 24, এখানে 24। মনে হয় আমরা এটা পরিষ্কার বুঝছি। আমি আবার বলি, প্রশ্ন বলছে দুই বিন্দুর দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার আর রশিটা হচ্ছে 31, যে রশিটা ঝুলাইছে ওটা হচ্ছে 31 সেন্টিমিটার, এর 7 সেন্টিমিটার দূরে গিট দিয়ে একটা বস্তুকে বেঁধে দিছি। এটা যদি 7 হয় এদিকে হবে কত 24, 7 আর 24 এ 31, 24 সেন্টিমিটার। এই পর্যন্ত কারো প্রশ্ন প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এবার এইদিকে যে টানটা, এইদিকে টানটা বলে দিছে, বলছে 48 কেজি ওজন, এটা হচ্ছে 48 কেজি ওজন। 7 সেন্টিমিটার দিকে যে ওজনটা ওটা হচ্ছে 48 কেজি ওজন। যদি T1 বলি, T1 হচ্ছে 48, T2 ও দেওয়া নাই, W ও দেওয়া নাই। T1 হচ্ছে কত 48 কেজি ওজন, T1 ও দেওয়া, W দেওয়া নাই, T2 ও দেওয়া নাই, তোমার কাছে W চেয়েছে, যে W টা কত হবে। আমরা কি লিখবো, T1 ভাগ sin, অবশ্যই একটু সমান্তরাল করে নিব যেন কোনটা লিখতে সুবিধা হয়। এটা কত 90 প্লাস b, 90 প্লাস b ইকুয়াল টু W ভাগ sin, এটা যদি c নাম হয় W ভাগ sin c। বুঝতে পারছি? ক্লিয়ার সবার? একটু জি স্যার। T1 ভাগ sin, T1 দিয়ে কেন নিলাম, এটা তো আমি জানি W বের করব, অজানাটার সাথে জানাটা নিয়েছি আমি। W অজানা, T1 জানা,
T1 T2 নিলে তো কেউ পাবে না, কেউ কারো হেল্প করতে পারবে না, ঠিক আছে? দুজনেই কানা, ঠিক আছে? দুই কানা একসাথে বিক্রয় করা যাবে না, একজনের মধ্যে তো ভালো হতো। কি কত 48 এটা কত cos b equal to w বার। দেখো এখানে কি ঘটনা ঘটে গেছে। এটা কত, এই বাহুটা কত 7, এই বাহুটা কত 24, 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার সমান না 25 স্কয়ার, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। 7 স্কয়ার, এটার দৈর্ঘ্য 7, এটার দৈর্ঘ্য 24, 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার সমান কত 25 স্কয়ার। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। বলো কারো প্রবলেম হচ্ছে কিনা? প্রভা, জি স্যার বুঝেছি। ঠিক আছে? যদি এটা সমকোণী নাও হইতো কোনো সমস্যা ছিল না স্যার। সমকোণী না হলে কি করতাম? অবশ্যই আমি সিকুন বের করে ফেলতে পারতাম। cos c সমান কত a স্কয়ার মাইনাস a স্কয়ার, কোন চলে আসতো আমার কাছে। cos c কে বা sin c কে বাহুতে নিয়ে বের করে ফেলতে পারতাম, মান চলে আসতো, sin c এর মান চলে আসতো। তাহলে sin c এটা তো কত 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। sin c হচ্ছে sin 90 ডিগ্রি। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বাসায়। আচ্ছা আইতেছি ভাই, আমি আইতেছি। আচ্ছা sin 90 মান 1 cos b, তো এই হচ্ছে cos b। লেখো ভূমি ভাগ অতিভুজ। এটা যদি কোণ হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লেখো 7 ভাগ কত 48, 7 ভাগ ভূমি ভাগ অতিভুজ। এটা যদি কোণ, ও আচ্ছা এটা তো কোণ হলে এটা ভূমি। 24 ভাগ ভূমি ভাগ অতিভুজ, 24 ভাগ 25। ওদের সাথে অঙ্কটা ভুল করছি, ইকুয়াল টু w। এই তো অ্যানসার হয়ে গেছে। cos b এটা তো স্যার সমকোণী। দেখা যাচ্ছে না। দেখো cos b তো তাহলে এটা কত ভূমি ভাগ অতিভুজ। এটা তো ভূমি, এই কোণটা ভূমি, এটা তার অতিভুজ। এটা 90 উল্টার অতিভুজ। এখানে যেহেতু কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ লিখেছি। হয়েছে অ্যানসার? জি স্যার। বুঝতে পারছি? অঙ্ক কিন্তু ছোট, একদম এমসিকিউ তে আসবে। আমি বুঝাইতে অনেক সময় নিছি, কিন্তু আসবে কিন্তু এমসিকিউ তে। ওকে, আজকে এই পর্যন্তই শেষ। লাইন কেটে যাবে, আমি কিন্তু আর আসবো না, ঠিক আছে? আমার মনে হয় এটা বুঝতে পারছো তোমরা। একটা কাজ হচ্ছে কি, অঙ্কগুলো অবশ্যই না বাসায় করবা, বাসায় ধরে ধরে করবা। বাসায় না করলে তুমি রেখে দাও, এগুলো তো পারবা না বাবারা, ঠিক আছে? আজকে পড়তেছো, কালকে কিন্তু ভুলে যাবা, মাস্ট। আজকে তো কালকে ভুলে যাবা অবশ্যই স্যার বাসায়। বলো স্যার। স্যার ম্যাথের সিলেবাসটা দিবেন না মডেল টেস্টের? দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? দিয়ে দিব। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার।